কন্যাই পঞ্চগড় জেলার একদম আটোয়ারি উপজেলার সেই আটোয়ারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই মুহূর্তে এক শ্বাসরুদ্ধকর একটি ম্যাচ এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। মহিলা ফুটবল ম্যাচ আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে ম্যাচটি শুরু হয়েছে। এই দীর্ঘদিন এই যে বৈষম্য ছাত্র আন্দোলনের পরে কিন্তু প্রথম এই প্রমিলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আটোয়ারি উপজেলায়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 2-0 গোলে এই মুহূর্তে এগিয়ে রয়েছে বোদা ফুটবল একাডেমি, এবং তারাও কিন্তু ছেড়ে দিয়ে কথা বলছে না, তারাও কিন্তু এইভাবে আক্রমণ পাল্টা আক্রমণ করছে। আসলে দুই দলের চমৎকার লড়াই হচ্ছে। যে একটি আটোয়ারি উপজেলা এই মুহূর্তে যেহেতু এটি একটি নতুন দল তৈরি করেছেন, তারাও যুদ্ধের ক্ষেত্রে কিন্তু তারাও আক্রমণ পাল্টা আক্রমণ করছেন। দুই দলে তাদের পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি হেডের মাধ্যমে, যাদের যে বল আদান প্রদান বল দেওয়া নেওয়া, এটা কিন্তু চমৎকার একটা আমরা দেখতে পাচ্ছি। এদিকে মুক্তাসার যেভাবে আটোয়ারি উপজেলাকে ফুটবল এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু আসলে প্রশংসনীয়। আমরা দেখতে পাচ্ছি তার অবদান রয়েছে, যে তারা বিভিন্ন আন্তঃ কলেজ থেকে শুরু করে বিভিন্ন অনূর্ধ্ব 17 তাদের দল নিয়ে ছুটে যান জেলা স্টেডিয়ামগুলোতে। আজকে আমরা সেই তাদের যে এখানে প্র্যাকটিস করে মাঠে, সেই মাঠে আমরা ছুটেছি এবং দুই দল আজকে চমৎকার লড়াই করছেন। তারা আসলেই বোদা ফুটবল একাডেমি, যাদের অনেক খেলোয়াড় রয়েছে যারা দেশের বাইরেও খেলেছে, সাব গেমসে খেলেছে, আসলে তাদের পারফরমেন্স অনেক ভালো হবে। তারপরেও কিন্তু যে তারা ছেড়ে দিয়ে কথা বলছেন, তারাও কিন্তু আক্রমণ করছে, পাল্টা আক্রমণ করছে। এর মধ্যে 2-0 গোলে এই মুহূর্তে ব্যবধানে খেলা চলছে। আমরা দেখতে পাচ্ছি এই যে নুসরাত জাহান মিতু, যারা ইতিমধ্যেই সেই নেপালের কাঠমান্ডুতে খেলে এসেছেন এবং আজকে খেলছেন এই আমাদের যে আটোয়ারি মডেল পাইলট মাঠে। তারা দুর্দান্ত লড়াই হচ্ছে, সবুজ ঘাসে সবুজ মাঠে দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি দুই দলের খেলোয়াড়রা। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি তোমাদের আবারও 8 নম্বর যাচ্ছে পরিত খেলোয়াড় বল পেয়েছে। তাদের যে আসলে অ্যাটাচিং প্যাশন টেকনিক্যাল ফিডিং রয়েছেন দুই দলের টানটা। আবার নুসরাত জাহান মৃত্যু পেয়েছে, অসাধারণ মধ্যমাঠের প্রাণ ভোমরা, মধ্যমাঠের যুবরাজ যাকে বলা হয়, তিনি মধ্যমাঠ থেকে বল যোগান দিয়ে মধ্যমাঠের দুই পায় তার যেই কামানের মতো গলা শট রয়েছে এই দুটি। এদিকে তৃষ্ণা অসাধারণ খেলোয়াড়, যারা ইতিমধ্যে আমাদেরকে অনেক সুনাম করিয়েছেন। আবারও দূরপাল্লার শট, সেখানে গোলরক্ষক প্রতিহত করলেন, চমৎকার গোলরক্ষক। একে বলে ডোরম্যান, কেউ বলে কিপ্টারম্যান, আর কেউ কেউ বলে বাঞ্চারম্যান। আসলে বল কখনো ঘুষি মেরে বলটিকে ক্লিয়ার করতে হয়, কখনো আবার যে পায়ে দিয়ে বলটিকে শট করতে হয়, এরকম এই গোলরক্ষক রয়েছে, চমৎকার গোলরক্ষক। আসলে বেচারা কিন্তু কোনো জায়গায় লড়তে পারে না গোল পৌঁছার। আবারও বাম প্রান্ত দিয়ে আক্রমণে হতে পারে, এবং বলতে বলতে এই গোল। এর মধ্যে 8টি গোল হয়ে গেল, এর মধ্যে তিনটি গোল করতে সক্ষম হলো। এই মধ্যে তিনটি লাল যাত্রী পরিহিত দলটি, যারা আপনারা জেলার বাইরেও আপনার দেশ বিদেশে যারা বসে এই আপনার পঞ্চগড় আপডেট নিউজে খেলা দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে 3-0 গোলে এর মধ্যে এগিয়ে রয়েছে বোদা ফুটবল একাডেমি, লাল যাত্রী পরিহিত দলের খেলোয়াড়। আসলে শক্তির তুলনায় কিন্তু যদি আমরা এগিয়ে রাখি বোদা ফুটবল একাডেমি, তারা দীর্ঘদিন ধরে ফুটবলের সঙ্গে লালিত স্বপ্ন বাস্তবায়ন করতে চলছে। এবং এদিকে বোদা যে আটোয়ারি ফুটবল একাডেমি, তারা নতুন প্রশিক্ষণ নিচ্ছে, নতুন যে তাদের যে প্রশিক্ষণ মাঠের লড়াইয়ের জন্য জমে উঠছে। আসলে তারা লড়াই, আসলে যুদ্ধক্ষেত্রে যেমন সেনানায়কের দরকার, তাহলে যুদ্ধে জয়লাভ করা যায়, তেমনি কোচের দরকার, কোচ ছাড়া কিন্তু জয়লাভ করা যায় না। আসলে সেরকম আমরা দেখতে পাচ্ছি তাদের কোচ যেভাবে দিক নির্দেশনা দিবে সেভাবেই কিন্তু লড়ছেন। আবারও রয়েছেন